দিয়ে দেন। এবার দেখো এখানে আসলে একটা সামারি করে দিই, ক্লায়েন্ট আমাকে এরকম কন্টেন্ট দিয়ে রাখছে। বেসিক্যালি আমার নতুন অবস্থায় আমাদের আসলে লেআউট ডিজাইন মাথায় আসে না। সো লাভাবেল ডট ডেভ নামে একটা ওয়েবসাইটের ভিতরে খালি কন্টেন্ট দিয়ে ওরে আমি কালার কোড বলে দিই, কোড দিয়ে দিলে হবে। কালার কোড আমি আপাতত অরেঞ্জ আর ব্ল্যাক বলছি, তোমার কালার কোড দিয়ে দিবা। কমপ্লিট লেআউট বানাই দিতে বলছি, এবার দেখো সে লেআউট বানাচ্ছে। ভাইয়া একটু ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেন, লারাবেল নাকি যেন বললেন। লাভেবল ডট ডেভ। এটা কি টাইপ স্ক্রিপ্টে করে দিচ্ছে? ও আচ্ছা। ফটো জেনারেট করবে, আবার তোমাকে এও দিবে, লেআউট প্রিভিউর লিঙ্কও দিবে, সো ক্লায়েন্টকে তুমি দেখাতে পারবা। হ্যাঁ এই যে দেখো দিস, হম, এটা ওন ডিপ্লয় করে দেয়। কি জিনিস বানাইছে দেখছো। এবার দেখো আমরা প্রিভিউ করি সাইটটা, সুন্দর হয়েছে না বলো তো। মারাত্মক লেভেল হয়েছে। দেখছো? পুরা বানাই কন্টেন্ট একদম পুরো, কোনো মিস নাই দেখো। ফার্স্ট সেকশনে আমার কি ছিল, ফুল উইডথের একটা হিরো ব্যানার চাইছে, ঠিক আছে। এবং সে বলে দিছে সিগনেচার প্রপার্টি অফ দুবাই স্কাইলাইন, ঠিক আছে। তাই যে দেখো দুবাইয়ের একটা সিগনেচার প্রপার্টি সে বসাই দিছে। তারপর হচ্ছে ওভারলে উইথ দ্য সেমি ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট টেক্সট থাকবে। আচ্ছা হেডলাইনে থাকবে এইটা, এই দেখছো এক্সক্লুসিভ, এটা হেডলাইন দিয়ে দিছে। পি ট্যাগ কি থাকবে, বাটন কি থাকবে, প্রাইমারি বাটন হচ্ছে এটা, বাটনে বুক আ ফ্রি কনসালটেশন। আচ্ছা এটা দেয়নি বাটনটা। আচ্ছা তারপর এই সেকশনটাতে লেআউট কেমন হবে, কন্টেন্ট একদম পুরো সেম টু সেম বানাইছে, তুমি জাস্ট এটা ডিপ্লয় করবা। শপিফাইতে হোক, ওয়ার্ডপ্রেসে হোক, এলিমেন্টরে হোক, লেআউট পেয়ে গেছি কিন্তু আমাদের না। চমৎকার একটা জিনিস। তো বেসিক্যালি এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করি। জাস্ট একটু দেখি তো মেইলটা, দেখছো? 1 মিনিটের কাজ, কথাবার্তা বেশি বলা লাগবে না। ও বলছে দেখো, এই যে এখানেই শুরু এখানেই শেষ। হাই বসম্যান, আই নিড টু ফিক্স মাই উইক্স ডোমেন, ওর উইক্স এটা কানেক্ট হয় না এই ডোমেন। আমি জিজ্ঞাসা করছি তোমার ডোমেন কি কিনছো অলরেডি, এটা কি কোথায় আছে, এটা উইক্সে? বলে হ্যাঁ এটা কানেক্টেড, বাট আমার একটা প্রবলেম হইতেছে। ওয়েল তারপর আমি বললাম আমাকে অ্যাক্সেস পাঠাও এখান থেকে এখান থেকে। কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে কথাবার্তায়। ক্রস জানতে চাইছে, আমি বলছি এটা 1 ঘন্টার বেশি লাগবে না, হাই আওয়ারলি আমাকে হায়ার করো, আমার আওয়ারলি রেট $25, এটা 10 মিনিট লাগবে হয়তো ঠিক করতে। অল রাইট, সো ক্যান ইউ গিভ মি অ্যাক্সেস। ওকে, সে অ্যাক্সেস পাঠিয়ে দিছে, কথাবার্তা এতটুকুই। আচ্ছা, এই হলো তার উইক্সের অ্যাক্সেস। অ্যাকসেপ্ট। সবার সাথে ডোমেন কানেক্ট করছো না, সেম ওয়ে উইক্সেও তাই, সেটিংস। শপিফাইতে ওই যে মাঝে মাঝে একটা করে, যেগুলো হচ্ছে ওন হোস্ট থাকে না আর কি, ক্লাউডে হোস্ট করা লাগে, ওই যে এট দ্য রেটের যে অপশনটা আছে না ওইটা। না শপিফাইতে আমরা ডোমেন কানেক্ট করছি কিভাবে, একটা হচ্ছে ডাইরেক্ট পারচেস করছি, আরেকটা হইতেছে তোমার অন্য সার্ভার থেকে আমি সিনেম রেকর্ড গুলো অ্যাড করে 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 কানেক্ট করছি, তাই হ্যাঁ না? হ্যাঁ। এই দুটো ওয়েই তো ওই ডোমেন। যে- না, অনেক সময় হয়ে যায় কি, নেমচিপ বা হচ্ছে আপনার হোস্টিং অ্যাপে যারাই বলেন, মাঝে মাঝে কিছু কিছু ডোমেন হচ্ছে যে সেলফ হোস্টেড থাকে না, তখন ডোমেনটাকে হচ্ছে ক্লাউডে হোস্ট করে দেওয়া লাগে। যেমন হ্যাঁ বাংলাদেশে হ্যাঁ আপনার ওই যে, ক্লাউডফ্লায়ারে, হ্যাঁ ক্লাউডফ্লায়ারে হোস্ট করে দিলে সুবিধা হয়। হ্যাঁ, তবে এই জিনিসটা একটা 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 মজার জিনিস আমি একটু মাথার মধ্যে আসলো ভাইয়া, বিষয়টা হচ্ছে, ধরেন লোকাল মার্কেটে আমি যে কাউকে রিচ আউট করতে চাই, এই ধরেন আপনাকে আপনাকে বললাম, এই মিনহাজ আমি তোমার জন্য একটা ওয়েবসাইট বানাতে পারবো। হুম। এখন আগে যে জিনিসটা আমি ভাবতাম সেটা হচ্ছে যে
এলিমেন্ট একটা ওয়েবসাইট বানাবো, বানিয়ে ওকে লিঙ্কটা দিব, মানে ওর বিজনেস লোগো আর ইয়ে লোগো দিয়ে একটা লিঙ্ক, এখানে সময়টা হিউজ লাগবে। এখন একটা জিনিস করা যাবে, জাস্ট কন্টেন্টার মানে স্ট্রাকচার করে একটা ওয়েবসাইট বানিয়ে এখানে একটা ডিপ্লয় হ্যাঁ করে হ্যাঁ, লিঙ্কটা ওখানে এই যে দিয়ে দিব। আমাদের এই যে এই ক্লায়েন্টটা দেখো এ আমার, ভাই তোমার ওয়েবসাইট আমি নাও। আমি একটা ফিগমা দিছি, হ্যাঁ, ওর ফিগমাটা ভালো লাগে নাই। ও বলতেছে দেখো আমি একটা ওয়েবসাইট থেকে একটা ডিজাইন বানাইছি, দেখো লাভেবল ডট অ্যাপ। এটা আরেকটা ওয়েবসাইট, এটা আগেরটা ছিল লাভেবল ডট ডেভ, এটা হচ্ছে লাভেবল ডট অ্যাপ, একই জিনিসই ও একটা স্ট্রাকচার দ্বারা করেছে আর কি, বুঝছেন? ক্লায়েন্টরাও জানে, বুঝছো? আচ্ছা, এনিওয়ে আমরা আসলে ফার্স্ট অফ অল আমরা একটা ভিডিও দেখবো। এই ক্লায়েন্টের ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা এই ক্লায়েন্টের মিটিংটা অনেক লম্বা না, 11 মিনিটের একটা মিটিং। ক্লায়েন্ট আসলে কি চায় আসলে দেখি, এটা ঈদের ঈদের দিন ঈদের পরের দিন সম্ভবত, ঘুরতে গিয়ে গাড়িতে বসে বসে মিটিং করছি। No problem. No problem. Um, all right. How's it going? Where you headed? We have a day out tonight, so that's why we're going there. No problem, so we can carry on. Okay, alrighty. Well, I wanted to get your intake on, what I can do for my website. So, I guess I'll share my screen. So essentially, one of the we were kind of trying to work with the Deco network a while back, and it was like the website builder in that was like really weird, and it was I was having a hard time তুমি একটু বোঝার চেষ্টা করো কি বলতেছে, পরে আমি সামারি করবো, দেখো। to try to kind of create a very customized website on that platform. So I did end up just creating one on Wix, which is very just straightforward. এটা একটা উইক্স ওয়েবসাইট, prinspark.com। তবে এখানে কিছু ফিচারের গ্যাপ আছে যেটা সে আসলে চাচ্ছে। তো দেখি সাইটটা কেমন। Just like information wise. There's no real e-commerce built into মানে it. এই সাইটটার মধ্যে ই কমার্সের কোনো ফিলিং পাইতেছেন না, নাই আর কি, হ্যাঁ। So it's just like links to a form. And then even our products, I don't have any specific products listed on the website. One of the big things that I was having trouble with was kind of like creating that customization because we are a custom printing company where we do custom apparel. So it was hard integrating all those specific, like add your colors, add your details, add your items, add your like essentially I kind of wanted to run like this where it's like this is your specific. এবার বলো, এরকম প্রোডাক্টের ইমেজ বানাইতে পারো তোমরা? হুম? এখানে শপিফাই একটা অ্যাপ আছে ভাইয়া এটার জন্য। হ্যাঁ হ্যাঁ, বলো এটার নাম। অ্যাপটার নাম আই ফরগেট দ্যাট, বাট সার্চ করলে পেয়ে যাবো হয়তো বা। এমনি দেখানো হয়নি ক্লাসে? মেবি এটার নাম হচ্ছে মেবি, দাঁড়ান একটু। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ ইফমি, সোয়াকার। ইমেজ আছে ইয়া। আচ্ছা, সো তোমাদের এই কাজটার উপরে আমি কিছু ভিডিও রাখছি। আমি আসলে একটা লাইভ প্রজেক্ট দেখানোর জন্য আজকে আসছি। তো এই ক্লায়েন্টগুলোর গ্যাঞ্জামে তো ক্লাসে নিতে পারবো না, কেমনটা লাগে বলো তো? ও আচ্ছা, পেমেন্ট ছেড়ে দিচ্ছে, থ্যাংক ইউ। তারপর থেকে প্রবলেম করতেছে। ফ্রিল্যান্সিং লাইভ, বুঝছো, কালকে 6টা পর্যন্ত কাজ করছি। কাজ তো করাইতেছি 5জন লোকরে দিয়ে, আমি নিজেও করতেছি 6টা পর্যন্ত। তো যখন আসলে ফ্রিল্যান্সিং লাইফে ঢুকবা, অ্যাকাউন্ট যখন গ্রো করবে, তখন তোমার দিন নাই রাত নাই, খালি কাজ করতেই হবে। এখন মনে করো তুমি বললা যে আমি পারবো না, তুমি যাও গা আরেকজনের কাছে, একজনের বললা, দুজনের বললা, তিনজনের বললা। এখন ফাইবার বা আপওয়ার্ক দেখবে এই ছেলেরা তো আমি কাজ দিতেছি, এই ছেলে তো কাজ খালি নেয় না, তখন তুমি দেখবা প্রবলেম পড়ে গেছো।
ব্যান্ড খুশি আছে দেখছো, অফকোর্স আই রিয়েলি। আচ্ছা, এই যে আমি যে বললাম এক্সপেক্ট 5 স্টার, এটা যদি ফাইবারে লেখা হয়, ওই দিন দেখবা ফাইবার অ্যাকাউন্ট নাই হয়ে গেছে। সুতরাং ফাইবারে কিন্তু রেটিং রিভিউ চাওয়া যাবে না, বাট আপওয়ার্কে চাওয়া যায়। আপওয়ার্কে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু খেয়াল রাখো, ডিফারেন্সিয়েশনটা মনে রেখো। আচ্ছা যাক, আমরা একটু ভিডিওটা দেখা ফেলাই আমাদের একটা। আচ্ছা, লাভেবল অ্যাপ দেখাই ফেলছি, রাইট? ডান, ডান। আচ্ছা, এই যে ইমেজের একটা ফিচার, এখন এটাতে কি উইক্স এর নাই, সেই জন্য সে শপিফাইতে মাইগ্রেট করতেছে। তোমাদের এই শিটটা দিছি না? ওনার যে রিকোয়ার শিট না আমি ভাইয়া, পুরো সব ওনার রিকোয়ারমেন্ট ওনার যে দেখি। রিকোয়ার ডু ইউ গেট দ্য শিট? ওনার যে নো, ইয়া, এই শিটটাকে পাইছো সবাই? না না এখনো পাই নাই। কি যে বলো, এই শিটে আমার সব আছে। সিরিয়াসলি 93। এই শিট না দেখলে তোমরা গাইডলাইন কেমনে পাইলা? 293 না? ওনার যে রিকোয়ারমেন্ট, মোটামুটি তো প্রিন্ট অন ডিমান্ড স্টোরি ওনার একটা, কাইন্ড যে অফ, ইয়েস। প্রিন্টিফাই বা হ্যাঁ। ইয়েস, স্পিন্টিফাই টাইপের আমরা এটাই করবো আজকে। হুম। প্রিন্টিফাই এবং প্রিন্টিফুলের মধ্যে একটা ডিফারেন্স নেবে, ওদের যে প্রিন্টিফাই মেবি ওদের ওন ক্লোথ আর মানে হ্যাঁ, নিজের প্রিন্টিফাই ওন ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, এখন কোম্পানি মানে আছে। ওদের নিজস্ব প্রোডাক্ট গুলো তোমার কাস্টমাইজ করতে হবে, ওইটা তো আমরা করবো না। আমার নিজস্ব যদি কাস্টমাইজেশন পয়েন্ট থাকে, তখন ওই প্রিন্টিফাই দিয়ে কাজ করবো না, তখন আমরা আরেকটা অ্যাপ দিয়ে কাজ করবো, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ওয়েল, আমি একটু ডিসক্রাইব করি। অন দ্যাট শিট ইউ উইল গেট এভরিথিং, লাইক কিভাবে শপিফাইয়ের অ্যাকাউন্ট খুলছি, জীবনে যদি ভিডিওগুলো হারায় ফেলাও তাইলে তোমাদের কিন্তু এই ডকুমেন্ট আছে, প্রোডাক্ট আপলোডের কন্টেন্ট দেওয়া আছে। তারপর হচ্ছে শপিফাই থিম কাস্টমাইজ কেমনে করি, পোস্ট কি, পেজ ফ্লাই বিল্ডার কিভাবে কাজ করে, জেম পেজেস বিল্ডার, উইনিং প্রোডাক্ট রিসার্চ। উইনিং প্রোডাক্ট রিসার্চের আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। কোনো কিছু যদি সাইদুলের ক্লাসে না বুঝো, জাস্ট টপিকটা লেখে আমার চ্যানেলে সার্চ করবা, আমারও কিছু ভিডিও পাবা, ওগুলো দেখে কভার করে নিবা। তারপর হচ্ছে রিসার্চ দেখাইছে, শিপিং কনফিগারেশন, ট্যাক্স, পেমেন্ট, কুপন, সব দেখছো, ডকুমেন্ট বানায় রাখছে তোমাদের জন্য। স্পিনিং হুইল অ্যাপ, ফেসবুক পিক্সেল, জাজমি, গুগল রিভিউ ইম্পোর্ট, টিডিও চ্যাট, শপিফাই ইনবক্স, সব ডকুমেন্ট করা আছে, দেখছো কত সুন্দর করে রেডি করছে তোমাদের জন্য। আলটিমেট স্টিকি অ্যাড টু কার্ট বা বাই নাও, ফ্রি ভাইয়া সব কভার করা হয়ে গেছে, ট্রাস্ট, শুধু ড্রপ শিপিং বাদে। ইনস্টাগ্রাম ফিড, ইমপ্রুভ কন্ট্যাক্ট ফর্ম, জি ফর্ম, সিম্পল সিএসবি, মেগা মেনু, মেলচিম, ক্লেভিও, শপিফাই স্পিড, ব্যাকআপ, ডোমেন ট্রান্সফার, এসিও, সিকিউরিটি, 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 লিগাল পেজ জেনারেটর, কালার সোয়াচার পাইছি। এই যে ক্লায়েন্ট বলতেছে ভাই আমার এরকম একটা ফিচার লাগবে, Item, these are your color options. This is what it would cost at 1 মিনিটে আমরা এটা দেখবো এখন। ক্লায়েন্ট আসলে শপিফাইতে মুভ করবে উইক্স থেকে, দ্যাটস ইট। এখন সে যে ফিচার গুলো চাইতেছে তার মধ্যে একটা ফিচার হচ্ছে এটা, তো দেখে ফেলে আসো, 1 মিনিট লাগবে। 13 হচ্ছে শর্টে দেখাবো আর কি, হ্যাঁ। হ্যাঁ, so অনেক সময় প্রোডাক্ট পেজে দেখি যে এরকম প্রোডাক্টের সাথে যদি ভ্যারিয়েশন থাকে, সে ক্লায়েন্ট যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্ট ছবি প্রোডাক্ট পেজে দিতে হচ্ছে। ইন দ্যাট কেস আমাদের অ্যাপ লাগবে হয়তো, সে অ্যাপটার নাম হচ্ছে শপিফাই কালার সোয়াচ কিট। ব্যাস, আমরা অ্যাপটা ইনস্টল করে ফেলছি। স্টোর দিয়ে আমার করে ওয়াচ কিংটা অন করে দিতে হবে, দ্যাটস ইট। ওটা প্রোডাক্ট এই সেটিংস এবার দেখো কনফিগারেশন, 1 মিনিটের কনফিগারেশন দেখো। নামে যে অপশনটা আছে এখানে যাব। সো আমাদের এই কালার সোয়াচ নামে যে অপশনটা আছে, এইখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। আমরা জাস্ট কোন জায়গায় ক্লিক করলাম, এই যে পোলারাইজ সোয়াচ অপশনটা আছে, এখানে চলে গেলাম। তো আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট বা ডিজাইন দেখতেছি। এইরকম ভাবে ইমেজ গুলো শো করতে পারি, গোল গোল আকারে, লম্বা লম্বা আকারে, এরকম প্রাইস আকারেও সেভ করতে পারি। অথবা আমি শুধুমাত্র কোনো প্রাইস দেখাবে না, শুধু ইমেজ গুলো দেখাবে। সো অনেকগুলো অপশন আছে। সো প্রোডাক্ট পেজের জন্য আমি একটু বড় বড় করে দেখাতে যাচ্ছি, সো হয় এটা অথবা এটা। চমৎকার। আচ্ছা, ডান। সো এখন আমরা, অথবা অনেকগুলো টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটাও আছে, এই টেমপ্লেটটাও আছে, আমরা তাহলে এই টেমপ্লেটটা চুজ করলাম, ওকে ডান। আচ্ছা, যদি আমাদের কোনো ইমেজের সাইজ থাকে, সাইজ গুলো অর্থাৎ তোমার এক্সেল, লার্জ, এইগুলো যদি আমরা করতে চাই, এগুলো এরকম বাটন আকারে ধরা দিলাম, দ্যাটস ইট, শেষ। তাহলে এখন আমাদের
যে প্রোডাক্ট গুলো আছে। আচ্ছা, আরেকটা কাজ করবো, আমরা কালেকশন পেজে একটা মজার কাজ করবো। কালেকশন পেজে আমাদের প্রোডাক্ট গুলোতে যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে, সেই ভ্যারিয়েন্ট গুলোর ইমেজ যাতে আমি কালেকশন পেজ থেকে দেখতে পারি। সো কালেকশন পেজে গিয়ে আমি অপশনে গেলাম। অপশনে যাওয়ার পর আমি দেখব আমাদের এখানে এরকম ছোট 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 করে প্রোডাক্ট গুলো তো দেখা যাবে। ওকে, কি করি, এটা আসলে আমাকে একটু পরিচিত করো। দেখছো, মানে আমি যখন প্রোডাক্ট গুলো ভিউ করবো বা কালেকশন পেজে যাব, যদি ওর দুইটা কালার ভ্যারিয়েন্ট থাকে, কালার গুলো দেখছো কালেকশন পেজে কেমন দেখতেছে, গোল্লা গোল্লা এরকম। মানে পরিচয় করে দিয়ে আসি। আহ এই প্রোডাক্টটা যাওয়ার পর এবং এই প্লাগইনটা অ্যাড করার সাথে সাথে দেখছো দুইটা কালারের দুইটা বক্স হয়ে গেছে না? সহজ না কঠিন বলো? সহজ। শোনো, আমার শপিফাই শিটে একদম লাস্টের দিকে এই তিনটে জিনিস রাখা আছে, হ্যাঁ। সোয়াচ কিং, আর প্রোডাক্ট অপশন আছে, আপসেলিং ক্রস সেলিং আছে, আর হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজার আমি দেখাচ্ছি। তাহলে ক্লায়েন্ট যেটা বলছে এটা হয়ে গেল। At these price points, um, upload your artwork, and then kind of like a delivery estimation for how it ends up with details. And I kind of want to have this on top of our website. I mean, we might have our like about pages up here, but then have our product pages columns with, you know, the category, and then have the items under that category. And so, you know, like Wix has like half of that, but then I couldn't get it to like with all the additional integrations. We got printspark.com. ওকে, সো টু ওয়ার্ডপ্রেস আর তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা দেখে নেওয়া, মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখবা। তাইলে তোমাদের একটা কাজ দিব আর কি, বেসিক্যালি আমি এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ওয়ার্ক। ওইখানে উনি আপনার কাছে আমি আমি মিটিংটা পুরোটাই দেখছি আর কি। ভেরি গুড। উনি আপনাকে আস্ক করছিল যে মিনাজ, এটা আসলে কোনটাতে করতে ভালো হবে। আপনি তখন বলছিলেন maybe এই কথাটা, আপনি শপিফাইতে জানেন ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন গুলা হচ্ছে যে একটু পেইড বা এই ধরনের ফিচার পাবা না। আপনি তাকে সাজেস্ট করতেছেন যে শপিফাইটা। আমি এটা দেখছিলাম পুরোটাই, রাইট, ভেরি নাইস। বা মোটামুটি আমি আপনার ইন্টারভিউ দেখি। কিন্তু আমার কাছে এইটা একটু মানে উইয়ার্ড লাগে যে ভাই, একটা প্রফেশনাল জায়গায় আপনি এটা কিভাবে কভার করতেছেন? মানে সারা জীবন শিখে আসলাম ভাই, প্রফেশনাল মেনটেন করতে হবে, ভালো প্লেসে বসতে হবে, ড্রেস কোড ভালো করতে হবে, কিন্তু আপনার আপনার মুদ্রার উল্টো পিঠটা আমি দেখে বসে আছি। তখন তবে অবশ্যই এখানে একটা কনফিডেন্ট বিল্ড হয়, না এটা সমস্যা নেই, আমার যেটা আছে আমি এটা দিয়ে মেইনলি করতে আমি পারবো। বলি, ব্যাপারটা হয় কি, আমরা এটা যখন হচ্ছে কথা ক্লায়েন্টদের ভাই। সাথে মিটিং করব, ইনস্ট্যান্ট মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই যে এই কাজটা আমি নিয়ে নিছি, দেখো এই যে আমাকে কিন্তু অর্ডার দিয়ে দিছে এই যে ফিক্স ওয়েবসাইটের একটা ছোট্ট কাজ, কয়েক মিনিট লাগবে ডোমেনটা কানেক্ট করতে। তোমরা সবাই দেখলে এই যে তোমাদের ক্লাস যখন শুরু হয়েছে 10টা 18-তে মেসেজ করছে, একদম শর্টে কিছু কথাবার্তা হয়েছে। এরপরে আমি আমার কনফিডেন্স দেখে ও বুঝে গেছে, যেমন আমি বললাম এখানে আমার এক্সেস নাই, একটু আপডেট করো। ডান 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 সব কিছু হয়ে গেছে। ওকে, আমি জাস্ট এখন হায়ার করে ফেলছে। সাইবি ওয়েন ডান। এই যে টাইম, এখন আমি ধরো ক্লাসে আছি, এটা আমি মেসেজ 10 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরে রিপ্লাই করলে এই কাজটা আমার জন্য থাকতো না। খুব স্বাভাবিক, ঠিক আছে। সুতরাং তোমরা চেষ্টা করবা এই ক্লায়েন্টদের, তুমি যে অবস্থায় আসো মিটিং করো। আমার কিছু কিছু মিটিং দেখবা আমি মাটিতে বসে করছি, ঘুম থেকে উঠছি, এই মশারি থেকে উঠে আমার এই মাটিতে আর কোনো অবস্থা নেই, মাটিতে বসে মাটির উপরে ল্যাপটপ মানে হাঁটুর উপরে ল্যাপটপটা রেখে মিটিংটা করে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলা, ক্লায়েন্ট আমাদেরকে এই যে উইনি ওয়াং নামে যে ক্লায়েন্টটা, এই যে এই ক্লায়েন্ট আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট এই যে লিখে লিখে দিছে। তো আমরা সমস্ত রিকোয়ারমেন্টকে সবসময় কি করব, একটা ডকুমেন্টের মধ্যে রাখবো। আচ্ছা, তো আমার যতগুলো কাজ চলতেছে, এই যে আমাদের যা যা রিভিশনস আছে বা যা যা রিকোয়ারমেন্টস আছে দিয়ে রাখছি। উইক্স থেকে শপিফাইতে কনভার্ট করবে, হ্যাঁ। আচ্ছা, তার এক্সিস্টিং ওয়েবসাইট হচ্ছে প্রিন্ট স্পার্ক, ভালো করে খেয়াল করো। Okay. তাহলে এই ওয়েবসাইটটাকে আমার পুরো উইক্সে কনভার্ট করতে হবে, ভেরি নাইস। তারপরে সে কি বলছে, শপিফাই স্টোরের ইউজার লিঙ্ক আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে, এটা হচ্ছে তার শপিফাই লিঙ্ক।
আচ্ছা, সে বলতেছে হোম পেজের লেআউট শুড বি লাইক দিস। এটা আমাদেরই করা একটা ওয়েবসাইট, আমার চ্যানেলে কিছু ভিডিও দেখবা, এরকম আমি ল্যান্ডিং পেজ কনভার্ট করছি, হোম পেজের লেআউটটা এরকম চাইতেছে। অর্থাৎ প্রথমে কিছু স্লাইডার থাকবে, আসলে কম্পেয়ার করি, তাইলে আমরা বুঝবো আসলে কেমনে কাজটা করা যেতে পারে। তো এখানে দেখো